আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে মহকুমা শাসকের ডাকে শহর বর্ধমানের সমস্ত পুজো কমিটিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। এবার যে 85,000 টাকা করে অনুদান দেবেন, আপনারা জানেন ইতিমধ্যে ইলেকট্রিক বিলও 25% মাত্র টাকা দিতে হবে। সেই সমস্ত সুযোগ নিতে হলে কিভাবে পুজো কমিটিগুলোকে কাগজপত্রগুলো ঠিক করতে হবে তার সমস্ত কিছু বলার জন্যই আজকে আপনাদের ডাকা হয়েছে। তাছাড়া আমাদের 14ই অক্টোবর আমরা বর্ধমান শহরের অধিকাংশ পুজো কমিটি, আপনারা জানেন প্রায় 30টা বড় পুজো কমিটিকে নিয়ে আগেরবারও আমরা কার্নিভাল করেছি। সেই কার্নিভাল এবারও আমাদের 14ই অক্টোবর বর্ধমান শহরে হবে। সমস্ত কিছু নিয়ে আলোচনার জন্য আজকে আপনাদের সবাইকে ডাকা হচ্ছে, কারণ খুব সুন্দরভাবে সুস্থভাবে যেভাবে আমাদের শহরের প্রতিটি অনুষ্ঠান শেষ হয় সেই অনুষ্ঠানগুলো আমাদের শেষ করতে হবে সবার সহযোগিতায়, আমরা যাতে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো এগুলো হয়ে আসছে। তার জন্যই বলে দিচ্ছি, যখন পারমিশন দিতে যাবেন দুরকমভাবে পারমিশন দেওয়া হচ্ছে। একটা টেম্পোরারি, পার্মানেন্ট। টেম্পোরারি যে স্ট্রাকচার আছে প্যান্ডেল পারমিশন, আর একটা হচ্ছে মন্দির সংক্রান্ত পার্মানেন্ট যে মন্দিরগুলো আছে সেগুলো। যেগুলো টেম্পোরারি আছে সেগুলোর ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, যে এক্সপার্ট ইলেকট্রিশিয়ান আছে তাদের কাছ থেকে নিজস্ব লেটার প্যাডে তাদের স্ট্যাম্প সাইন করা, তাদের একটা সার্টিফিকেট সাথে সাবমিট করতে হবে। ফর্মটা আমাদের আছেই। যে রেকর্ডার কাজ করছে সেই রেকর্ডারের কাছ থেকে সেম তাদের জন্য রেজিস্ট্রেশন নাম্বার থাকে, একটা লেটার প্যাডে গিয়ে সেখানে তাদের নাম সিগনেচার থাকবে। মহালয়া আগে শেষ করবো, সেই জন্য আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করবো। আজকে সকালবেলা মাননীয় জেলা শাসকের অফিসে মিটিং হলো, সবাই ছিলাম আমরা। সেখানে সিদ্ধান্ত হলো আগামী 25, 26, 27 এই 3 দিন সেপ্টেম্বরে আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি মিটিং হলে আমাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেমে যারা যুক্ত সবাই থাকবে, পুজো কমিটিগুলো আসবে। আমি আইসি বর্ধমানকে বলবো আমাদের গতবারের রেকর্ড অনুযায়ী 210টার মতো। বর্ধমান সমন্বয় কমিটির তরফে এই বছরও করা হচ্ছে সহায়তা কেন্দ্র। বৃহস্পতিবার থেকে বীরহাটা কালী মন্দির সন্নিকট স্থানে থাকছে সহায়তা কেন্দ্র। সেখান থেকে প্রদান করা হবে পুজো কমিটিদের পুজো উপলক্ষে পারমিশন এবং ফর্ম। বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এসডিও সাহেব মিটিং ডেকেছিলেন। বর্ধমান শহরের যে সমস্ত দুর্গাপুজো হয় তাদেরকে নিয়ে জেলা প্রশাসনের মিটিং হলো বর্ধমান সংস্কৃত হলে। এখান থেকে 2024-এর কী কী নিয়মাবলী সেগুলো বলা হলো এবং বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি প্রতিবারের মতন এবছরও সহায়তা কেন্দ্র করছে। আগামীকাল থেকে বিরাটা কালীবাড়ি যে মায়ের মন্দির আছে সেখান থেকে 12 তারিখ থেকে 24 তারিখ বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে এই পারমিশনের সহায়তা করা হবে এবং 25, 26, 27 ওয়ান উইন্ডো, যেটা বর্ধমান পৌরসভায় প্রতিবার হয়ে থাকে, সেইটা ওয়ান উইন্ডোতে করা হবে। সেখানে বাকি যে কাজগুলো থাকবে সেগুলো ওখান থেকে বিভিন্ন পুজো কমিটি সেই পারমিশনগুলো পাবেন। আমরা আমাদের যে সহায়তা কেন্দ্র সেটা আগামীকাল বেলা 11টা, 11:30 থেকে কালকে শুরু করা হয়। কটা পুজো কমিটি ওইখানে উপস্থিত ছিল? আজকে আমাদের এখানে এসডিও সাহেবের যে পারমিশন পায় প্রায় 250-এর মতন পুজো কমিটি ছিল। তাছাড়াও বর্ধমান থানার আন্ডারে বিভিন্ন পুজো কমিটি আছে, তারা উপস্থিত ছিল। এবছরে কার্নিভাল কত তারিখে? এবছর কার্নিভাল বলতে আমাদের নর্মালি কলকাতায় কার্নিভাল যেটা হয় 15 তারিখ, তার একদিন আগে আমাদের হয়। সেই হিসাবে 14 তারিখ বর্ধমানে কার্নিভাল। দেখুন, কার্নিভালের যেটা হয়, কার্নিভালের এখনও সেইভাবে মিটিং হয়নি। এটা জেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় বিধায়কের উদ্যোগে আমাদের গত বছর 30টার মতন পুজো কমিটি পারমিশন অংশগ্রহণ করেছিল কার্নিভালে। আশা করছি সেই সংখ্যাটা এবছর বাড়বে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।